হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারের একটা ঝলমলে মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, তার মাঝখানে ও কিন্তু খেয়ে চলে গেছে অফিসের জন্য। আর আমার যেইটুকু কাজ বাকি ছিল সেটুকু সেরে নিয়ে তারপর চলে গেছি স্নানে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু কাজের তাড়াটা একটু বেশি। স্নান সেরে জামা কাপড়গুলো ভালো মতো ধুয়ে মেলে দিলাম ব্যালকনিতেই। দু একটা জামা কাপড়ের জন্য আর ছাদে যাই না, ব্যালকনিতেই মেলে দিই। আর যা গরম, এই ব্যালকনিতেই কিন্তু ভালো মতোই শুকিয়ে যায়। তো নিজের টুকটাক সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে ভালো করে ঠাকুরের আসন পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর স্নান করিয়ে তারপর গুছিয়ে বৃহস্পতিবারের পুজোটা সেরে নিয়েছি। আর এই বৃহস্পতিবার পুজো করতে সময় তো অনেকটা লাগেই, তার সাথে সাথে আমার ভীষণ ভালো লাগে জানো তো। আর আমি প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু পাঁচালিটা পড়ি। তো পাঁচালি পড়ে পুজো শেষ করে টুকটাক আমি যেটুকু স্কিন কেয়ার করি সেটুকু করে নিয়েছি। আর এই গরমে তো সানস্ক্রিনটা মাস্ট। তারপর সিঁদুর পরে টিপ পরে একটু আয়নার সামনে নিজেকে ভালো মতো দেখে নিলাম, তারপর চলে গেছি রান্নাঘরে। সকালের ব্রেকফাস্ট খেয়ে তো ও বেরিয়ে গেছে, কিন্তু আমি যেহেতু পুজো করব তাই কিন্তু আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। তাই এখন সকালের সমস্ত কাজবাজ সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে ডালের বড়া ভাজতে। ওকেও আজকে সকালে পান্তা ভাত মেখে দিয়েছি, ডালের বড়া ভেজে দিয়েছিলাম, আর আমি গরম গরম ডালের বড়া ভেজে পান্তা ভাত নিয়ে বসেছি। এই অসহ্যকর গরমে যদি কিছু খেতে ভালো লাগে সেটা হলো পান্তা ভাত। তারপর রান্না করতে চলে গেছি, আর আবারও গরম লেগে গেছে তাই খেলাম একটু গ্লুকন্ডির জল। এর মধ্যে রান্না বান্না সেরে নিয়েছি, ও চলে এসেছে। দুপুরের মেনুতে ছিল ভাত, 2 টুকরো শসা, একটা ডিমের পোচ, ডালের বড়া, বাঁধাকপির তরকারি আর আম দিয়ে টক ডাল। খাওয়া দাওয়া সেরে আবারও ফ্রিজ থেকে বের করে 1 গ্লাস জল খেলাম। এই জল, গ্লুকন্ডির জল, মানে ঠান্ডা কিছুই খেতে ভালো লাগে। তারপর পুজোতে যে প্রসাদগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে বসলাম, দুজন মিলে খেলাম। আর এই পাকা আমের সিজন যে শুরু হয়েছে, যতদিন পাকা আম বাজারে পাওয়া যাবে আমাদের কিন্তু বাড়িতে পাকা আম থাকবেই। তারপর দিয়েছিলাম একটা ঘুম। সন্ধেবেলাও অফিস থেকে আসার পর আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে যেহেতু তেমন কিছু রান্না করা হয়নি তাই জন্য ভাবলাম যে একটু ঘুগনি বানাই, অনেকদিন ঘুগনিটা খাওয়াও হয় না। আর একটু সন্ধেবেলাতেই রান্না বান্না সেরে রাখছি, কারণ রাত্রি হয়ে গেলে না আর রান্নাঘরে আসতে একদম ইচ্ছে করে না। তো এদিকে করে নিলাম চা, আর ওদিকে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি। দেন চা করে চলে এসেছি ঘরে। আর একটুখানি রান্নাঘরে থাকলেই যে কি ঘাম হয় সেটা আমার চেহারা দেখেই তো তোমরা বুঝতে পারছো। মানে ফ্রেশ হয়ে পুরো গেছিলাম রান্নাঘরে, আর ঘামে একদম পুরো স্নান হয়ে গেছি। তো যাই হোক, দুজনে মিলে চা বিস্কিট খেলাম। আর এই গরমে চা খেতে তো খুব একটা ইচ্ছে করে না, কিন্তু যেদিন একটু ঘুমাই না সেদিন মনে হয় একটু চা খাই, এইরকম লাগে। আর আজকে এসি চালিয়ে ও কম্পিউটারটাকে এখানে নিয়ে এসেই কাজবাজগুলো করছে, কেননা বাইরে ঘরে এত গরম, তাই জন্য এসিতেই নিয়ে এসে অগত্যা কাজবাজগুলো সারতে হচ্ছে। তারপর হঠাৎ করেই বাইরে ঝমঝম করে বৃষ্টি হয়েছিল, আর এই অসহ্য বৃষ্টি গরমের মধ্যে যদি এক পশলা বৃষ্টি নামে তার থেকে ভালো কিছু মনে হয় আর হয় না। তো অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে বৃষ্টিটা দেখলাম, আর বেশ অনেকটা জোরেই অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, তাই বলতে পারো ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল। আর আমি যখন সন্ধেবেলা চা ঘুগনি করলাম তখনই কিন্তু আমি আটা মেখে রেখেছিলাম রুটি করব বলে, কিন্তু বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম পরোটা বানাই। তাই আটা দিয়েই বানিয়ে নিয়েছিলাম পরোটা, বেশ নরম নরম হয়েছিল আর ঘুগনির সাথে বেশ ভালো লেগেছিল খেতে। তো এইভাবেই আজকের একটা সুন্দর দিন কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো। চলো তবে আজ আসি, বাই।